ওম নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্য গীতা মুরলি। ওম পিতাশ্রী। শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ হলো 25শে ফেব্রুয়ারি 2026। প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট 2রা অক্টোবর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরম পিতা পরমাত্মা শিব বাবা বলছেন, প্যারে বাচ্চে, হ্যাঁ বাবা, জ্ঞান থেকেই সুখ পাওয়া যায়, দুঃখের কথা থাকেই না। জ্ঞানের দ্বারা কারো লোকসান বা ক্ষতি হতে পারে, এটা হতেই পারে না। কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি হয়ে গেলে সেটা আলাদা কথা। জ্ঞানের দ্বারা কল্প কল্প সদ্গতি হয়, তার দ্বারা কোনো দুর্গতি বা লোকসান হতেই পারে না। ভক্তি থেকে লোকসান হয়। ওম নমঃ শিবায়। বাচ্চাদের বুদ্ধিতে আছে এখন নিজের বাড়ি যেতে হবে। বুদ্ধি যা আত্মার মধ্যে আছে, বুদ্ধি বলে যে এখন তো বাড়ি যেতে হবে। যা কিছু চোখে দেখা যাচ্ছে চলতে চলতে এই সব শেষ হয়ে যাবে। এটা জ্ঞান, তাই না? বাবা বাচ্চাদের বোঝাচ্ছেন, বাচ্চাদের এই নিশ্চয়তা আছে যে আমরা এই পুরানো দুনিয়ার জন্য পড়ছি না। আমরা বাস্তবে এখন তো পুরানো দুনিয়াতে নেই। আমরা তো সঙ্গম যুগে আছি। সঙ্গম যুগেই পুরানো দুনিয়া আর নতুন দুনিয়ার জ্ঞান পাওয়া যায়। তোমরা বাচ্চাদেরই এই জ্ঞান আছে। আজ এখানে আছো, কাল ওখানে নতুন দুনিয়ায় থাকবে, ভায়া শান্তিধাম। মাঝখানে সাফাইও হয়ে যাবে। আমরা নতুন দুনিয়ায় যাব, তো পুরানো দুনিয়ার কত সাফাই হওয়া চাই। ওটা হলো একদম শুদ্ধ, এটা হলো একদম অশুদ্ধ। সেই জন্য এখন নিজেকে আত্মা মনে করে দেহকে ছাড়তে হবে। বাচ্চারা জানে, আর কেউ জানে না যে বাড়ি যেতে হবে। বাবা বুঝিয়েছেন, তোমরা সব ব্রাইডসদের আমি ব্রাইড গ্রুম এসেছি নতুন দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য। তোমরা জানো আমাদের সবাইকে বাবা বিশ্বের মালিক বানাচ্ছেন। স্বজনই ভক্তদেরও বলা হয়। বাচ্চাদের রাস্তা খুবই সহজ দেখান, যে স্মরণ করার দ্বারা পাবন হতে হবে। এই সময় তোমরা বাচ্চাদের জ্ঞান আছে যে আমরা যাকে স্মরণ করি তার কাছেই পৌঁছে যাব। ভক্তিতে কেউ পৌঁছায় না, সাক্ষাৎকার করে। তোমরা জানো আমরা এখনই পৌঁছে যাব, ভালো করে জানো। আবার বাড়িতেও পৌঁছাও। অনেক সময় হয়ে গেছে বাড়ি থেকে এসেছি, কাম চিতায় চড়ে সবাই কালো হয়ে গেছে, অর্থাৎ ভস্ম হয়ে গেছে। আগুন লাগলে তো সবাই কালো হয়ে যায়, তাই না? এখন তোমরা সবাই জ্ঞান চিতায় সওয়ার হয়ে ফর্সা সুন্দর হয়ে যাবে। বাইরে যখন থাকো তো সব বাচ্চারা পুরুষার্থী। এখানে বাবাকে তো পুরুষার্থ করতে হয় না, করানোর লোক পাওয়া যায়। দাদাকে করতে হয়, বাবাকে করাতে হয়। বাইরে তোমরা পুরুষার্থ করো, করাও। এই কথাগুলো এমন যা কারোর বুদ্ধিতে বসতেই পারে না। বোঝানোর লোক অবশ্যই চাই। তোমরা যতই বুঝিয়ে লেখো তবুও লেখার দ্বারা কেউ বুঝে যাবে সেটা হতে পারে না। স্টুডেন্টের টিচার অবশ্যই চাই। এখানে আসলেই বাচ্চারা বোঝে, আর সব দিক থেকে বুদ্ধিকে সরিয়ে এখানে লাগিয়ে দেয়। বাচ্চারা সুখ পায়। শান্তিধাম সুখধামকেও তোমরা জানো। এই ইয়াদের স্মরণের যাত্রার মহত্ব আছে, যার দ্বারা তোমরা পতীত থেকে পাবন হও। বানানোর দাতা এখানেই বসে আছেন। ভক্তি মার্গের মহত্বের কথাই নেই, এটাও বাবা বোঝাচ্ছেন। ভক্তি মার্গের চক্র আবার ঘুরবে। শুধু বোঝাচ্ছেন ভক্তি কী, জ্ঞান কী। বাচ্চাদের বৃদ্ধিও হতে থাকে। স্বদর্শন চক্রধারী হওয়ার দ্বারাই তোমরা পদ্ম ভাগ্যশালী হও। তাই দেখানো হয় তোমাদের পায়ে পদ্ম আছে, পা চলে না, বুদ্ধি যায়। তোমরা পদ্মপতি হতে চলেছ। এটাও বোঝে পায়ে পদ্ম কেন আছে। বাবা বলেন কদমে কদমে, অর্থাৎ প্রতি পদক্ষেপে পদ্ম আছে। সব বুদ্ধির ব্যাপার। এটা বোঝানোর জন্য বাবা চায় না, এমন নয় যে কেউ বুঝতে পারবে না। জ্ঞান থেকেই সুখ পাওয়া যায়, দুঃখের কথা থাকেই না। জ্ঞানের দ্বারা কারো লোকসান হোক, এটা হতে পারে না। কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলে সেটা আলাদা কথা। জ্ঞানের দ্বারা কল্প কল্প সদ্গতি হয়, তার দ্বারা কোনো দুর্গতি বা লোকসান হতেই পারে না। ভক্তি থেকে লোকসান হয়।
বাবা এমন কখনো বলবেন না যাতে লোকসান হয়। ফায়দায় ফায়দা, খুশি খুশি আছেন। হতে পারে বাচ্চাদের ঈশ্বরীয় লটারি মেলে তো কারোর খুশির পারদ জোরে চড়ে যায়, কিন্তু লটারির দাতা আবার একটু ঠিক করে দেন। বাকি বেহাদের বাবার এমন ভুল কখনো বেরোবে না, এটা তো গ্যারেন্টি। বাবার নামই হলো দুঃখহর্তা সুখকর্তা, তো দুঃখ লেশমাত্রও হতে পারে না। আজ সবাই ফকির, কাল আমির, বিশ্বের মালিক হতে চলেছ। তোমরা সেকেন্ডে ফকির থেকে আমির হও, এটা হলো বেহাদের গ্রাম। কাল শহরে চলে যাবে। বাবা বলেন, আমি তো কোনো শাস্ত্র ইত্যাদি পড়ি না, আমার চিত্র দেখায়, ব্রহ্মার দ্বারা সব বেদ শাস্ত্রের সার শোনায়। অ্যাডপ্টেড বাচ্চাদের বাবা বসে নলেজ পড়ান। তাই এই নলেজ তোমরা শুধু ব্রাহ্মণরাই জানো, না শূদ্র না দেবতাদেরই এই জ্ঞান আছে। ব্রাহ্মণদের পড়ানোর দাতা সে বাবা, আর ব্রাহ্মণদের গুম করে দিয়েছে। বাকি দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র দেখায়। এই সব কথা তোমরা এখন বোঝো, তোমাদের ভেতরে খুশি থাকে। স্টুডেন্ট যারা ভালো পড়ে তাদের চাল চলন ইত্যাদি খুব জাঁকজমকপূর্ণ হয়, ওটা হয় দেহের নেশা। তোমাদের হলো দেহি অভিমানী হওয়ার নেশা, এটা হলো শুদ্ধ। বাবা আমাদের পড়াচ্ছেন, বেচারা মনুষ্যরা তো জানেই না, তাই অনেক প্রকারের বিঘ্ন পড়তে থাকে। অবলাদের ওপর কত অত্যাচার হয়, বিয়ে বরবাদি, কলিযুগী লোক লজ্জা, কুলের মর্যাদা ইত্যাদি কত কথা আছে। তো বাবা বলেন, মিষ্টি মিষ্টি সিকিলাধে বাচ্চারা। কারোর বাচ্চা হারিয়ে গেলে আবার 6-8 মাস পর এসে মিলিত হলে বড়ই ভালোবাসা ও প্রেমের সাথে মেলামেশা করে। বাবাও বলেন, আমার বাচ্চারা, তোমরা কত বছর থেকে বাবাকে ভুলে হারিয়ে গেছো। আগে কবে বাবার সাথে মিলিত হয়েছিলে? 5000 বছর আগে বাবার থেকে হারিয়ে আলাদা হয়েছিলে। এখন আবার তোমাদের পড়াচ্ছি। ভারতবাসীদের এটাও জানা নেই যে এখন আমরা রাবণ রাজ্যে আছি। তোমরা বোঝো, আমরা সত্যি পরকীয় রাবণ রাজ্যে ছিলাম। ওই রাজ্য আমরা শ্রীমতের ওপর স্থাপন করেছিলাম, এখন আবার করছি। জানো, আমাদের রাজ্য যখন হবে তখন বাকি এই সব গুম হয়ে যাবে। যেমন বটের গাছ হয় না, তার শাখাগুলো অনেক লম্বা হয়, মোটরে গিয়ে সারা চক্র লাগায়। এই মনুষ্য সৃষ্টিরূপী গাছও কত বড়, সত্যযুগে খুব ছোট। অবশ্যই দেবী দেবতাদেরই গাছ ছিল। এখন তো কত ধর্ম ইত্যাদি আছে, গায়নও আছে, ফকিরানে সাহাব লগন্দা প্যারা। ফকিরদের সাহেবকে মিষ্টি লাগে। তোমরা এখন ফকির, তাই না? এক বাবা ছাড়া আর কাউকে প্রিয় লাগে না। এর ওপর দৃষ্টান্ত দেওয়া হয় না যে মা বলেছিল এই লাঠিও ছাড়ো, নয়তো এরও স্মরণ তোমাদের আসবে। বাবাও বোঝাচ্ছেন, দেহ সহিত দেহের সব সম্বন্ধ ছাড়ো। সবাই চায় আমরা বাড়ি যাই, এখানে তো অপার দুঃখ, বিনাশের জন্য কত প্রস্তুতি করছে। বাবা বলেন, এই বিনাশও কল্প আগের মতোই হতে হবে। কল্প কল্প হয়ে এসেছে, এটা তো খুশির কথা। কৃষ্ণের চিত্রেও দেখানো হয়েছে বিনাশের পরেই বিশ্বে শান্তি হবে। এখন তোমরা শ্রীমতের ওপর বিশ্বে শান্তি স্থাপন করছো, তো তোমরা শান্তিধামে চলে যাবে। তারপর তোমরা এসে নতুন দুনিয়ায় রাজত্ব করবে। এই বর্ষা বাবার থেকে পাওয়া যায় না? বাবা এসে নলেজ দেন, এতে আশীর্বাদ ইত্যাদির কথাই নেই। বেহাদের বাবার থেকে বেহাদের বর্ষা পাওয়া যায়, এটাও এখন তোমরা জানো। ভারত স্বর্গ ছিল, আর কোনো ধর্মই ছিল না। এখন আত্মারা ঘোর অন্ধকারে আছে, তাদের এখন আলোতে বাবায় নিয়ে যান। গায়নও আছে, জ্ঞান সূর্য প্রগটা, অজ্ঞান অন্ধকারের বিনাশ। অর্থাৎ জ্ঞান সূর্য প্রকট হলো, অজ্ঞান অন্ধকারের বিনাশ হলো। কল্পের আয়ুই কত লক্ষ বছর বলে দেয়, তো ঘোর অন্ধকার হলো, তাই না? জাগেই না। বাবা বলেন, এই শাস্ত্র ইত্যাদি সব ভক্তি মার্গের। অন্ধবিশ্বাস দ্বারা যে ভক্তি করা হয় তা হলো দুর্গতি।
বাবাই এসে ভক্তির ফল দেন, মুক্তি জীবন মুক্তিতে নিয়ে যান। সদ্গতি বলা হয় শান্তিধাম আর সুখধামকে। বাচ্চাদের নেশা চড়ে থাকা উচিত, এই শরীর ছেড়ে গিয়ে ভবিষ্যতে এই হব, খুশিতে ভেতরে নাচা উচিত। এটা হলো গুপ্ত খুশি। বাচ্চারা সবাই একরকম সুইট মিষ্টি হয় না, নাম্বার ওয়ার হয়। তাই বাবাও বলেন নাম্বার ওয়ার সুইট, সুইটার, সুইটেস্ট গাওয়া হয় না। এখন তোমাদের বাচ্চাদের সুইটেস্ট হতে হবে, একে বলা হয় স্কলারশিপ। তো বাবা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন, গল্প আগেও বুঝিয়েছিলেন। বাচ্চারা ভিন্ন ভিন্ন আসে, গাইড হয়ে আসে, সাথে তাদের দেখাশোনা করবে। অনেকে এসে যায় তো সামলানোর জন্য পান্ডাও নিয়ে আসে। এই পান্ডারা এখান থেকে আবার ওখানে যাবে নিজের শান্তিধামে। তো সব কথা বাবা বসে বোঝাচ্ছেন। তোমরা বাচ্চারা আবার অন্যদের শোনাও। বাবা তো এক জায়গায় বসে থাকেন। বাবা বাইরে গেলে এত সব সাজ সরঞ্জাম মেশিন ইত্যাদি ওঠাতে হবে, কত কারবার থাকে। বাচ্চারা একদিনও মুরলি না পেলে কত চেঁচামেচি করে। যাদের মধ্যে জ্ঞান আছে তারা তো মুরলি ছাড়াও বসে বোঝায়। বাবা তো শুধু বলেন যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। মূল কথাই এইটা। যারা ভালো বুদ্ধিমান হবে তারা বুঝে যাবে পবিত্র অবশ্যই হতে হবে, বলারও দরকার নেই। কাউকে কাউকে বলতে হয়, এডুকেশন মিনিস্টার ইত্যাদিও চায় বাচ্চাদের চাল চলন ভালো হোক, তা বোঝাতে হয়। এখানে চাল চলন সবারই খারাপ, কারণ পতিত অপবিত্র। পবিত্র হলে তো চাল চলনও খুব ভালো, এই দেবতাদের মতো হয়ে যাবে। তোমরাও যোগ বল দিয়ে পবিত্র হও তো এই লক্ষ্মী নারায়ণ হও। খুব খুশি হয়, বুঝে যায় তো ঝট করে বলে, বাবা আমরা 5,000 বছর পর আপনার কাছে এসেছি। এই কথা তোমরা বাচ্চারা ছাড়া কেউ বুঝতেই পারে না। যতই নিজেকে কেউ ভগবান বলুক, ফলোয়ার্সের ফাঁসাক, কিন্তু এই কথাগুলো কখনো কারোর বুদ্ধিতে আসতেই পারে না। কন্যারা যাদের সাথে নিয়ে আসে তো তাদের শিখিয়ে নিয়ে আসে বাবা এমন এমন প্রশ্ন জিজ্ঞেস করবেন। যারা ভালো সমঝদার বোঝদার হবে বলবে, বাবা আপনি একবার জিজ্ঞেস করছেন, আমরা তো অনেক বার কল্প কল্প মিলেছি। এটা তো তোমাদের বাচ্চাদের স্মৃতিতে এসেছে তাই না? আমরা প্রতি 5,000 বছর পর বাবার সাথে মিলিত হই। এই চক্র ঘুরতেই থাকে। বাবা আমাদের জেতান, রাবণ আবার আমাদের হার খাইয়ে দেয়। আধা আধা তাই না? হারলে কি হয়, জিতলে কি হয়, সেটা তো বুদ্ধিতে এসেই যায়। বাবা বলেন পড়াশোনা তো একদমই সহজ, পণ্ডিত তো বড় বড় ভালো ভালো ফার্স্ট ক্লাস হয়ে যায়, কিন্তু ইয়াদের যাত্রায় খুব কমতি থেকে যায়। ওটাকে বাড়ানো উচিত, তবেই কারোর তীর লাগবে। বলে বাবা তীর বড় মুশকিল কারোর লাগে, মরেই না, বোঝেই না, বাবার কেউ হয়ই না। বাবাও বলেন বাচ্চারা কোটিতে কেউ বাবার হবে, সেটা ঝট করে জানা হয়ে যায়। এখন বাচ্চাদের সদর্শন চক্র তো ঘোরাতেই হবে। এক চোখ শান্তিধাম, এক চোখে আছে সুখধাম। এটা তো মনে করতে পারো না? তোমরা প্রথমে সুখধামে আসো, তারপর দুঃখধামে আসো। বাবাকে স্মরণ করো আর সুখধামকে স্মরণ করো। বাবা কাজ খুবই অল্প দেন, এটা হলো দুঃখধাম। এই বার্তা শুধু দিতে হবে। শান্তিধামে নিয়ে যাওয়ার দাতা বাবাই, এটা সর্বদা বুদ্ধিতে থাকুক। বাবা সর্বদা বর্ষা দেন, অভিশাপ বা দুঃখ কখনো দেন না। প্রত্যেকে বুঝতে পারে আমি কোনো প্রকারের ফুল, ফুলেও নাম্বার ওয়ার হয়। বাবা বসে সকলের সদ্গতি করেন, বাবা সবাইকে লিবারেট করেন। এখন সবাই আয়রন এজ লৌহ যোগে আছে, আবার বাবা লিবারেট করে সুইট হোমে নিয়ে যান। এখন এই বোঝানো তো সবার জন্য, বড়ই সহজ রীতিতে বোঝানো যেতে পারে, কিন্তু বুদ্ধিতে কেন বসে না? কারণ এখন তো টাইম নেই। এই সময় পর্যন্ত যা সার্ভিস চলছে অ্যাকিউরেট, বাচ্চাদের দাঁড় করানোর জন্য বলেন। বাকি বাবা তো বোঝেন যা কিছু চলে আসছে একদম ঠিক আছে, ভবিষ্যতের জন্য ভালো রীতিতে পুরুষার্থ করো। সার্ভিস তো অনেক বাচ্চারা করতেই থাকে। বাচ্চারা বুঝে গেছে আমাদের সার্ভিসকে বাড়াতে হবে। বাবা নিজেও বলেন ঘেরাও করো। একজনও আওয়াজ করলে তো একের পেছনে অনেকে আসতে শুরু করে, তাদের আওয়াজ অনেক আওয়াজ হয়ে যাবে, কারণ সন্ন্যাসী লোকেরা অনেককে নিয়ে ঠকায়। এতে করাপশন
অ্যাডাল্ট্রেশন এত আছে যে ভারতের খাবারই খারাপ করে দিয়েছে। ভারতের আবাদি অর্থাৎ উন্নতি আর বরবাদি, ধ্বংস, উত্থান আর পতন। তোমরা লেখো কিন্তু বোঝে কি আর, হুবহু যেমন বাঁদর। দিল্লি সাউথের মিউজিয়ামে এমপি ইত্যাদি অনেক আসে, প্রভাব পড়ে যে ব্রহ্মার বাচ্চারা ভালো কাজ করছে। এটা বোঝে না যে আসলে পিউরিটি, পবিত্রতাই ছিল যা এখন নেই। বাবা বোঝাচ্ছেন স্থাপনা তো হবেই, বাচ্চারা বোঝে কনট প্লেসে বড় বড় অনেকে আসে, আর আসবে তো আওয়াজ হবে। এই সময় পর্যন্ত যা হয়ে এসেছে কল্প আগেও হয়েছে, যা পাস্ট হয়ে গেছে একদম অ্যাকিউরেট। হার জিত তো হয়ই, দেখা যায় দুটোই সমান। কত মায়ার কাছে হার খায়। পুরুষার্থ যা হয় কল্প আগের মতো। বাচ্চার আইডিয়া খুব ভালো, এটা হয়ে যাবে বড়দের সার্ভিস, তারপর গরিবদের সার্ভিস পড়ে। একটু থামানো হয়, রমেশ গিয়ে পাশ করে আসুক তো বাবার কোনো মানা নেই, সার্ভিস করার লোকও ভালো চায়। ময়দানে আসতে হবে, বলে না, ব্রহ্মার বাচ্চারা ময়দানে আসুক। কনট প্লেস কোনো কম তো নয়, সে বাবার বাচ্চাদের ভান্ডারা তো আছেই। আচ্ছা, মিঠে মিঠে সিকিলধে রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবা ও দাদার ইয়াদ প্যার গুড মর্নিং। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা ও বাপ দাদাকে ইয়াদ প্যার গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বরদান, জ্ঞান মূর্ত আর গুণ মূর্ত ভব। ব্যাখ্যা, তোমরা বাচ্চারা বিশেষ, স্বয়ং আর সেবার ব্যালেন্স রাখো। সেবার সাথে সাথে নিজের পার্সোনালিটির প্রভাব আর তার ধারণা মূর্তর প্রভাব দুটোই চায়। যেই দেখুক যেন অনুভব করে যে তোমরা জ্ঞান মূর্তের সাথে সাথে গুণ মূর্ত, দুটোর সমানতা দেখা যাক। এখনো পর্যন্ত আওয়াজ আসে যে জ্ঞান উঁচু, কিন্তু চাল চলন এমন নয়। তাই দুটোর ব্যালেন্সের ওপর অ্যাটেনশন রাখো, তবেই সেবায় সফলতা দেখা দেবে। আচ্ছা, ওম নমঃ শিবায়।